দেখো জৈব যৌগের দ্বিতীয় ক্লাস তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে আমরা প্রথম জানবো। যেসব জৈব যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত তাদের হাইড্রোকার্বন বলা হয়। যেমন আছে মিথেন, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটে। ইথিলিন, এখানে কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে চারটে। অ্যাসিটিলিন, এখানে কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে দুটো। এই যৌগগুলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, তাই এই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন যৌগ। এই হাইড্রোকার্বন যৌগকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যালকিল আর একটা আছে অ্যালকাইল। এই অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। আর অ্যালকিলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অ্যালকাইনের CnH2n-2। এই সাধারণ সংকেত দিয়ে এখানে n এর মান বসিয়ে আমাদের অন্যান্য যৌগগুলো গঠন করতে হবে এবং তার নাম একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে। আমরা কিভাবে চিনব, প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিয়ে রাখছি যে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইল, এই দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কার্বনের সঙ্গে কার্বনের একটা বন্ধন আছে। কার্বনের সঙ্গে কার্বনের দুটো বন্ধন থাকলে সেটাকে বলবো অ্যালকিল। এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিল, এবং অ্যালকাইলটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর পরের ক্লাসে তোমাদের কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা চিনতে পারবো সেই নিয়ে একটা ক্লাস আলোচনা করা হবে। তোমাদের যারা এই ক্লাসগুলো করছো বা দেখছো, প্রয়োজন হলে এগুলোকে ফলো রাখো, পরে নেক্সট ক্লাসে পরেরগুলো আলোচনা করে দেব।